আচ্ছা, বিগত সালের জন্য বাংলাদেশের জন্য দুবাই, সৌদি, কাতার, ইমান মানে কোন কোন দেশ ভিসা দিচ্ছে? তো বর্তমানে আমি একটা কিছু বলতে চাচ্ছি যে দুবাই কিন্তু অধিকাংশ যে জনপ্রিয় যেগুলো কোম্পানি আছে যে বিগত সালে বিগত যে বাংলাদেশের শ্রমিকদের জন্য যারা মানে ভবিষ্যৎ থেকে ভিসা দিয়ে বাংলাদেশে বা দুবাইতে নিয়ে যেতে হতো, তো এসব কোম্পানি কিন্তু জনপ্রিয় কয়েকটা কোম্পানি আছে। আমি আপনাদের মধ্যে শেয়ার করব যেগুলো কোম্পানি বাংলাদেশের নাগরিকদের জন্য, বাংলাদেশের লেবার শ্রমিক তাদের জন্য কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা দিচ্ছে। এসব জনপ্রিয় কোম্পানিগুলো আমি কিন্তু আপনাদের মধ্যে শেয়ার করব যে কোন কোন জনপ্রিয় কোম্পানিগুলো বাংলাদেশের লোকদের ভিসা দিয়ে আইডিং করে এই দেশে নিয়ে যাচ্ছে। আচ্ছা, 2025 সালে ইউএ যেসব কোম্পানি লেবার বা শ্রমিক ভিসা দিচ্ছে, এগুলো কোম্পানির নামগুলো আমি আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি। তাদের মধ্যে কিছু অনুমোদিত এবং বিশ্বাস্ত কোম্পানি রয়েছে, তবে বাংলাদেশের জন্য অনেক কিন্তু কিন্তু ভিসা কিন্তু স্থগিত আছে, মানে বলতে গেলে ভিসা কিন্তু বন্ধ আছে যেসব কোম্পানি, ঠিক আছে। তাই কোনো কোম্পানিকে কাউকে ভিসা দিচ্ছে না। এসব যেসব কোম্পানি এখন বর্তমানে কাউকে ভিসা দিচ্ছে না, কিন্তু প্রিভিয়াসলি কিন্তু এসব কোম্পানি বাংলাদেশের নাগরিকদের জন্য, বাংলাদেশের শ্রমিকদের জন্য তারা কিন্তু প্রতিদিন শত শত হাজার হাজার কোম্পানি ভিসা দিচ্ছ, কিন্তু এখন কিন্তু বর্তমানে ভিসা দিচ্ছে না। আসলে এসব কোম্পানিগুলো কি হতে পারে? আচ্ছা, যেগুলো নির্ভরযোগ্য কোম্পানির নাম, এগুলো ক্যাটাগরি কিন্তু বিশাল হবে হাই, তারা কিন্তু বিশাল বড় কোম্পানি। এই কোম্পানির মাধ্যমে কিন্তু বাংলাদেশের শ্রমিকদের তারা কিন্তু ভিসা দিয়ে থাকে। আচ্ছা, 2025 সালে দুবাই লেবার ভিসার জন্য কিছু জনপ্রিয় কোম্পানি আছে, যেগুলো কোম্পানি হচ্ছে যেমন প্রথম ফার্স্ট কোম্পানি হচ্ছে, আমরা অবশ্যই জানি যারা দুবাই লেবার ভিসার জন্য, ভিন্ন ভিসার জন্য তারা যায়, তাদের মধ্যে ট্রান্সগার্ড গ্রুপ আমরা জানি সবচেয়ে বড় কোম্পানি, যেটা যেটা কাজের ধরন তারা যেগুলোর জন্য তারা কিন্তু ভিসার জন্য তারা নিয়োগ দেওয়া হয়। তখন কি ভিসার জন্য? সিকিউরিটি গার্ড, সিকিউরিটি গার্ডের জন্য একমাত্র ট্রান্সগার্ড কোম্পানি বিশাল বড় সুযোগ দেয়, ঠিক আছে। আবার কিনার বা কিনার ভিসার জন্য ট্রান্সগার্ড ভিসা নিয়োগ দেয়, বা হেল্পার জন্য তারা কিন্তু দুবাই এই কোম্পানিটা ট্রান্সগার্ড ভিসা নিয়োগ দেওয়া হয়ে থাকে। একটা হচ্ছে ইমেরাল্ড সার্ভিস এলএলসি, এগুলো কিন্তু সাধারণত ভিসা দিয়ে থাকে। যেমন তারা কি কি ধরনের ভিসার জন্য তারা কিন্তু লোক নেওয়া হয়, তার সাধারণত কেনার জন্য তারা কিন্তু প্রথমে এটা নেওয়া হয়, টেকনিশিয়ান এবং মেইনটেনেন্সের জন্য তারা কিন্তু ভিসা নেয়। আচ্ছা, আরেকটা হচ্ছে কি হচ্ছে আল নারবাত গ্রুপ, এটা কিন্তু বিশাল বড় গ্রুপ, যেটা কনস্ট্রাকশন এবং লজিস্টিক জন্য তারা কিন্তু বাংলাদেশ শ্রমিকদের কিন্তু তারা ভিসা দিয়ে থাকে, ঠিক আছে। এই কোম্পানিটা কিন্তু বিশাল বড়। আমার মনে হচ্ছে যে একটা কোম্পানি হচ্ছে যেটা ইএফএস, যেটা ইএফএস ফ্যাসিলিটি সার্ভিস, এটা কিন্তু একটা বিশাল বড় কোম্পানি, যেটা একমাত্র টেকনিশিয়ানের জন্য এবং পাম্পার এবং হেল্পারের জন্য তারা কিন্তু এই কোম্পানি কিন্তু বাংলাদেশ শ্রমিকদের কিন্তু নিয়োগ দেওয়া হয়ে থাকে। এটা সাধারণত অবস্থিত আবুধাবিতে অবস্থিত, তবে প্রত্যেকটা কোম্পানি কিন্তু আবুধাবি বা সংযুক্ত ক্যাপিটাল সিটিতে অবস্থিত। আরেকটা কোম্পানি হচ্ছে কিডনাম এলএলসি, যেটা কোম্পানি হচ্ছে যেটা মেইনটেনেন্স এবং ক্লিনিং স্টাফের জন্য তারা কিন্তু অধিকাংশ শ্রমিক নিয়ে থাকে, যেটা অবস্থিত যেটা দুবাই সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। আজকাল ডোমেটিক গ্রুপ, অবশ্যই আপনারা জানেন যে ডোমেটিক গ্রুপ হচ্ছে যেটা বিল্ডিং এবং প্রপার্টি মেইনটেনেন্সের জন্য তারা কিন্তু কনস্ট্রাকশন কাজের জন্য বাংলাদেশের শ্রমিক বা পাকিস্তান ভিন্ন দেশের জন্য তারা কিন্তু নিয়োগ দেওয়া হয়ে থাকে, যেটা অবস্থিত দুবাইতে। আচ্ছা, আরবাটিস কনস্ট্রাকশন, আমরা অবশ্যই জানি যে আরবাটিস কনস্ট্রাকশন মানে তারা কি কাজের জন্য বাংলাদেশ শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়ে থাকে, যেটা কনস্ট্রাকশন লেবারের জন্য, যা ম্যানস এর জন্য, যেটা কনস্ট্রাকশন ভিসার জন্য তারা কিন্তু এই কোম্পানিটা খুবই জনপ্রিয়। তো এই কোম্পানিটা কিন্তু অধিকাংশ কনস্ট্রাকশন কাজের জন্য বাংলাদেশ শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়ে থাকে। একটা কোম্পানি হচ্ছে অবশেষে যেটা আল টিম গ্রুপ, অবশ্যই সবার জনপ্রিয়, সবার একটা পরিচিত একটা এই গ্রুপটা মূলত ড্রাইভার এবং হেল্পার শোরুমের জন্য এই গ্রুপটা কিন্তু নিয়োগ দেওয়া হয়ে থাকে। এই যে এই কয়েকটা কোম্পানি বললাম, এই কয়েকটা কোম্পানির মাধ্যমে কিন্তু দুবাই বাংলাদেশ শ্রমিক লেবার কনস্ট্রাকশন তারা কিন্তু ভিন্নভাবে তারা কিন্তু নিয়োগ দেওয়ার মাধ্যমে তারা কিন্তু এজেন্সির মাধ্যমে তারা কিন্তু একটা লিস্ট দেওয়া হয় যে আমার এই গ্রুপের জন্য আমার সিকিউরিটি গার্ড, ক্লিনার, টেকনিশিয়ান, কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যাল, প্লাম্বার, ড্রাইভার, হেল্পার, শোরুম, এইগুলো কিন্তু লোক লাগে। তারা কিন্তু এই ধরনের রিক্রুটমেন্ট লিস্ট দেওয়া হয়, এই অনুসারে তারা কিন্তু ভিসা কিন্তু দেওয়া হয়। তো এটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা সমবাজার, যেটা দুবাই ইউএ যেটা জনপ্রিয় কোম্পানিগুলো আমি আপনাদের শেয়ার করেছি। অনেক কিন্তু এই জিনিসটা গুলো জানা যায় যে ট্রান্সগার্ড কি, ইমিরেল সার্ভিস কি, আল আবরাত কি, বা এফিসিএল কি, কিডন্যাপ কি, ডামিসি কি, আরবাট সি, আল ফারতিন গ্রুপ কি, এগুলো কিন্তু প্রত্যেকটা গ্রুপ বিশাল বড় কোম্পানি, জনপ্রিয় কোম্পানি, যেটা দুবাইতে অবস্থিত। যাই হোক, আজকে কোম্পানিগুলো অবশ্যই জানতে পেরেছেন। যদি ভিডিওটা আপনার জন্য খুবই উপকার হয়ে থাকে, ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে সাপোর্ট দিবেন, যাতে আমি ভবিষ্যতে আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও শেয়ার করতে পারি, যাতে যে ভিডিওগুলো আপনাদের মধ্যে কাজে আসবে। তাই আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব দিয়ে মাই চ্যানেল। থ্যাংক ইউ।